একটি প্রচলিত প্রবাদ আছে, ছাই ফেলতে ভাঙা কুলো। আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য বস্তুর এক প্রকার উপযোগ ফুরিয়ে গেলে মিতব্যয়ী মানুষ তা অন্য যে কাজে লাগানো যায় সেই কাজে ব্যবহার করেন, যতক্ষণ পর্যন্ত একেবারে অকেজো হয়ে না যায়। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি শুকনো ধুন্দল। এটি কাঁচা অবস্থায় সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়। ধুন্দল দুই রকমের হয়, একটি তেতো স্বাদের, এটি খাওয়ার উপযোগী নয়, অন্যটি তেতো নয়, খাওয়ার উপযোগী। আমাদের বাড়ির পাশে বড় একটি গাছ একেবারে ছেয়ে ফেলেছিল ধুন্দলের লতা। তবে এই ধুন্দলটি খাওয়ার উপযোগী ছিল না, তেতো স্বাদের ছিল। শুকিয়ে যাওয়ার পর গাছ থেকে পেড়ে নিলাম, অনেকগুলো ধুন্দল একসাথে পেলাম। এই শুকনো ধুন্দলের জালি অনেক কাজে ব্যবহার করা যায়। চলুন দেখা যাক কি কি কাজে এই ধুন্দলের জালির ব্যবহার হয়। আগেকার দিনে গ্রাম অঞ্চলে মানুষ গা মাজার কাজে এই শুকনো ধুন্দলের জালি ব্যবহার করত। এখনো অনেকে ব্যবহার করেন, তবে আগের চেয়ে কমে এসেছে। এটি এক প্রকার ঐতিহ্য বলা যায়। শেওলা ধরা পুকুর ঘাট সাধারণত অনেক পিছল হয় এবং আছাড় খাওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে আবার মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে। এই শেওলা ধরা পুকুর ঘাট পরিষ্কার করার কাজেও আমরা এই ধুন্দলের শুকনো জালি ব্যবহার করতে পারি। অনেক ভালো পরিষ্কার হয়। পুকুর ঘাটের পাশাপাশি আমাদের কলতলও দীর্ঘদিন ব্যবহারের ফলে জল পড়ে পিছল হয়ে যায়। এতেও আছাড় খেয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমরা চাইলে এই শুকনো ধুন্দলের জালি দিয়ে কলতলও খুব মসৃণভাবে পরিষ্কার করে নিতে পারি। তাছাড়া মাটির চুলায় হাঁড়ি পাতিল অনেক বেশি কালি হয়ে যায়। আমরা বাজার থেকে টাকা খরচা করে জালি কিনে আনি। এই ধুন্দলের জালি দিয়ে হাঁড়ি পাতিল মাজতেও খুব সুবিধা হয়। বাজারের জালির চেয়ে এই জালি কোনো অংশে কম নয়, খুব সুন্দর পরিষ্কার হয়। এতে আমাদের অর্থেরও সাশ্রয় হলো। আসলে যে জিনিস কাজে লাগানো যায় তা ফেলে না দিয়ে এর সর্বোত্তম ব্যবহার করে সম্পদের অপচয় রোধ করতে পারি আমরা, সাথে আমাদের অর্থেরও সাশ্রয় হয়। এক শুকনো ধুন্দলের জালি দিয়ে আমি 4 রকমের কাজ করে দেখালাম। আপনারাও চাইলে করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।